রোজা থেকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। যে যেখান থেকে আজকের এই চমৎকার লোভনীয় রেসিপিটা দেখতে শুরু করেছেন, সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি রেসিপিটা। আমি কুষ্টিয়া থেকে বলছি সোনিয়া, আপনাদের জন্য দুর্দান্ত একদম সহজ সিম্পল এই রেসিপিটা নিয়ে চলে এলাম। তো এখানে আমি কিছু ছোট সাইজের বাটা মাছ নিয়েছি, আজকে পাতুরি করব। তো এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, জিরা বাটা নিয়েছি, তার সাথে শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ। সব কিছুই 1 চা চামচ করে নিয়েছি। আর এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে নিয়েছি। আর 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এই মশলাগুলো একটু বেশি করে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপরে খুব ভালো করে সব উপকরণগুলো সুন্দর করে মেখে নিব। আমি বাটা মশলাটা ইচ্ছা করে একটু বেশি দিয়েছি, কারণ লাউ পাতার সাথে কিন্তু রসুন বাটাটা, জিরা বাটাটা খুবই ভালো পারফেক্ট হবে এই মাছের পাতুরিতে। এজন্য এভাবে আমি বাটা মশলাটা একটু বেশি দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই মরিচটা কমিয়ে দিতে পারেন, তবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো একটু বাড়িয়ে দিলেই পাতুরিটা খেতে দুর্দান্ত হয়। আর যে কোনো মাছ দিয়েই কিন্তু পাতুরিটা করা যায়। এখানে আমি ছোট সাইজের বাটা ছিল, তো এটা দিয়ে আজকে করছি পাতুরিটা। সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর এখানে লাউ পাতাগুলো সুন্দর করে গোটা গোটা পাতা ধুয়ে রেডি করে নিয়েছি। 4-5টা পাতা একসাথে হাতের উপর নিয়ে তার উপর 2 ভাগে মাছ করেছি, অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর সুন্দর করে এপাট ওপাটে পাতাগুলো দিয়ে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিয়েছি। ঠিক এইভাবে 2 পিস করেছি আমি। এবার কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি। তাতে পাতাটা দিয়ে দিলাম। একটা পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে দিব। তারপর 10 মিনিট পর আবার উল্টে দিব। আর এ পর্যায়ে অবশ্যই এর উপর একটু লবণ ছিটিয়ে দিবেন, তাহলে লাউ পাতাটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় লাউ পাতাটা সেদ্ধ হতে চায় না, এভাবে একটু লবণ ছিটিয়ে দিলে দ্রুত সেদ্ধ হয়ে যায়। এভাবে ঢাকনা দিয়ে 2টা পাশ 10 মিনিট করে আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নিলাম। একদম পাতাটা সেদ্ধ হয়ে গিয়েছে, কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এভাবেই আমি একদম পানিটা শুকিয়ে পোড়া পোড়া করে নামিয়ে নিয়েছি। আর বাদ বাকি আরেকটা ছিল, সেটা ঠিক একইভাবে করে নিলাম। এখানে আমার পাতুরিটা একদম রেডি হয়ে গিয়েছে। প্রথম যে পাতুরিটা করেছি সেটা এভাবে খুলে নিয়েছি। ভেতরটা দেখুন কি লোভনীয় হয়েছে আর কি দুর্দান্ত হয়েছে দেখতে। তো যাই হোক, আজকের রেসিপিটা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।